আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একদম সকাল 5:30 6টার কাছাকাছি এরকম টাইমে ভিডিওটা শুরু করছি। তো আপনাদের ভাই চলে আসছে, মেয়েরা এখান থেকে ঘুমাইতে আছে। মেয়েরাও জানে না আর বাপে যে আসছে, সারা রাত্রি সজাগ ছিল যে কখন বাপে আসবে। এখন আইসা পড়ছে, আইসা দেখে মেয়েরা ঘুমাইতে আছে। তো আপনার ভাই আল্লাহ রহমতে সালামত বাসায় পৌঁছা গেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখেন আপনার ভাই আসার পরে আমার মেয়ে ঘুম থেকে উঠছে, উঠে আমার মেয়ে সারপ্রাইজ কে থেকে কি দেখেন। আসলে আপনার ভাই হঠাৎ করে এতদিন দূরে ছিল, এই প্রথম অন্যান্য টাইমে হয়তো বা 2 রাত্রে বা 3 রাত্রে, কিন্তু এই 5 দিন 4 রাত্রে অনেক দূরে ছিল। তা দেখেন কক্সবাজার থেকে আসার টাইমে কী নিয়ে আসছে আপনার ভাই মেয়েদের জন্য। এখানে নাকি রূপচাঁদা মাছ একটা নিয়ে আসছে ফ্রাই করা। তো আইসে বলতেছে তাড়াতাড়ি খোলো মেয়ে করে দাও। মানে সকালবেলা আইসে আপনার ভাইয়া কোনো রকম ফ্রেশ হয়ে মেয়েরা সজাগ করেই বলতেছে তাড়াতাড়ি দাও, মেয়েগুলো নিয়ে আইসি। দেখো আমিও খাইছি, তোমার লেগেও নিয়ে আইসি। ওই যে আপনাদের ভাই নাকি ওখানে অনেক টেনশনে ছিল, কারণ কোনো সময় তো অভ্যাস নাই যে এতদিন রাইখা যাওয়া বাসায়। অন্যান্য টাইমে গেছে চলে আসছে বা বাড়িতে দিয়ে আসছে, হয়তো বা কয়েকদিন আগেও গেছিল, যাইও চলে আসছে। মানে 2 রাত্রে ছিল, এই প্রথমেই মানে 5 দিন 4 রাত আর কি ছিল মেয়েদের ছাড়া। আমার মানে আমিও কখনো থাকি না এইভাবে, তো একটু টেনশনেই ছিল, একলা সংসার সামলামো, বাচ্চা সামলানো কি পারবো কি না। তাই সে বলতেছে যে মানুষ কেমনি বিদেশ থাকে। দেখেন ফাইনাল লুক রূপচাঁদা মাছের। বলতেছে যে মানুষ বিদেশ কেমনে বছর বছর থাকে, আর আমি 4-5 দিন থাকি আমার অবস্থা খারাপ, সারাক্ষণ খালি টেনশনে ছিলাম। তো চলে আসছে রান্না বসাইতে। আমি ফজর নামাজের সময় মুরগি বের করে রাখছি ফ্রিজ থেকে, এখন বরফ ঠিক হয়ে গেছে। আপনার ভাইও সময় নাই, এই যে গাড়ি করে আসছে, আসার পরও করার কিছু নেই, পরের চাকরি ডিউটি করতে এবার চলে যাবে আবার ডিউটির ভিতরে। আর জানেন না, আমার মেয়েরা বাপেরে পাইয়া মনে যেন জীবন ফিরিয়া পাইছে। সব সন্তানই যে বাপ মা একসাথে থাকলে কত খুশি হয়। তো সে আমার মেয়েরা, কারণ বাপে অনেক দূর ছিল এই কয়েকদিন, তো এখন আসছে, যা খুশি আমার মেয়েরা কি বলুন। আপনার ভাই বলে যে শান্তি তো এখানে, সারাদিনের পরিশ্রম করার পরে যদি সন্তানের মুখ দেখে আর কি লাগে। দুনিয়ার সুখ তো এই জায়গায়। আপনার ভাইয়েরও মন খারাপ ছিল ওই জায়গায় যাওয়ার পরে, বেশি একটা কল দিতে পারে নাই, মানে সময় বুঝে কল দিছে, সারাদিন মিটিংয়ে ছিল, বাহির হইতে পারে নাই। তো ভাবতো আর কি যে বাচ্চাদেরকে নিয়ে পারি কিনা, কী অবস্থায় আছি। তারপরে আমি আবার ফোন দিয়া মানে প্যারা দিই না, ফোন দিলেই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিকঠাক আছি। কিন্তু কষ্ট হইলেও বলি নাই যে কষ্ট হইতেছে। আর ওইখানে বেশ একটা খাবার খাইতেও পারে নাই, আইসে বলছে একটা খাবার, অনেক খাবারই ছিল, পারি নাই খাইতে, মানে কোম্পানির চাপ, তারপর এখান দিয়ে সংসারের টেনশন, বাচ্চাগুলোর টেনশন, খাবারই খাইতে পারে না ঠিকঠাক মতো। খাবারও প্রচুর ছিল কিন্তু খাবার খাইতে পারে না। আপনার বাইরে 4-5 দিনে একেবারে শুকিয়ে গেছে গা, প্রচুর শুকিয়ে গেছে গা।
আল্লাহর রহমতে সালামতে যে বাসায় পুষছে এতে হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। এখন স্বামী আসছে, উনি আবার মাছ মাংসই পছন্দ করে, তো পরে শর্টকাট একটু মাংসটা রান্না করে দিই। তারপরে মাংস নামাইছি, নামিয়ে রান্না বান্না করে দিতে আসি। কারণ 4-5 দিন পর দেখেন যে যতই আপনি খাবার খান না, যতই আহামরি খাবার খান না, যাই খান না, কিন্তু বেশিরভাগ সংসারে বা পরিবারের বাপ মার মানে ফ্যামিলির খাবারই মিস করে। তা আপনার ভাইও এই 4-5 দিন অনেক মিস করছে, বলছে যতই খাবার খাই না কেন উনি ঘরের খাবারের বাহিরে যতই খাবার হোক, ঘরের খাবারের নিচে যতই তারা দিয়ে করো, কিন্তু ঘরের খাবারের মতো খাবারের কোনো তুলনাই হয় না। তা আমার ওই জায়গায় থাকতেই বলছে, খাবার খাইতে পারি নাই বেশি একটা, ফোন দিলেই বলতো যে খাবার বেশি একটা খাইতে পারি না, আর খাবারের লোড নিতে পারি নাই। ওখানে সবারই অবস্থা খারাপ হয়েছে। তো আমি বলছি যে তেল মশলা জাতীয় খাবারটা একটু কম খাইতে। আলহামদুলিল্লাহ প্রায় অনেক লোক ছিল, প্রায় 1 লাখের উপরে লোক ছিল। ওনাদের অবস্থা মোটামুটি সবারই একটু খারাপ হয়েছে বাথরুমে না, কিন্তু মানে এত খাবার, তারা তৈলাক্ত খাবার খাইছে। আবার মানে বুঝেন তো কক্সবাজারের খাবার কেমন, ওই খাবারের লোড নেওয়ার পরেই নাকি সবার বাথরুমের অবস্থা খারাপ হয়ে গেছে গা। তা আমি তখনই বলছি যে খাবার একটু সাবধানে খাইও। তুমি আবার মাশাল্লাহ সাবধানেই খাবার খাইছে, তৃপ্তিপুরি আর কি খাবারটা খাইতে পারে না। যাই খাইছে খাবার ভালো, কিন্তু তৃপ্তিপুরিয়া খাবারটা খাইতে পারে না, সতর্কতার ভেতরেই খাইছে। আলহামদুলিল্লাহ সুস্থই ছিল। তো ওনার সাথে যারা ছিল তাদের অবস্থা খুবই খারাপ ছিল, মানে বাথরুমে বলে 2-3 বার করে একজন গেছে। আলহামদুলিল্লাহ সেদিক দিয়ে আপনার ভাই কিন্তু অনেক বেটার ছিল। তো বাসায় আসতে দেখেন, বাসায় পরিপূর্ণতা একটা সংসারের স্বামী স্ত্রী ছেলে সন্তান বাপ মা নিয়ে একসাথে থাকাটাই হয়েছে সবচাইতে আমি মনে করি ভালো। এই যে আপনার ভাই কয়েকদিন ছিল না, বিশ্বাস করেন আমার কাছেও অনেক অসহায়ের মতোই ছিল। আমার মেয়েগো দিকে তাকাইলেও খুব খারাপ লাগতো যে 4-5 দিন বাপরে দেখে নাই। জানেন না, এমন মনে হয় যেন একটা পিপাসা আমার মায়েরও, বাপের কাছে পানির পিপাসা লাগলে যেমন না আপনার ভাই চলে গেলে আমার মেয়েদেরও এই একই অবস্থা হয়, যে পিপাসার মতো, যে কোন সময় আসবো। আমরা যেমন প্রচুর পিপাসা লাগলে পানি যেভাবে খাই, তার বাপেরা দেখা বাচ্চারা ঠিক এমনই সেম এমনই করে। আমার মেয়েরা জান অনেক খুশি, চিল্লা পাল্লা দেখেন রুমের ভিতরে কী অবস্থা করছে খুশিতে। এদিক দিয়ে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে গা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখেন মাত্র কয়েক মিনিট, হয়তো 1 ঘন্টার মতো বাসায় ছিল, এখন আবার এই যে ডিউটি চলে যাইতেছে। সারা রাত্রে জার্নিংয়ে ছিল, চোখ মুখ একেবারে অবস্থাই খারাপ, চোখ পুরা লাল হয়ে রয়েছে। করার নাই, পরের চাকরি করতেই হবে। আর এদিকটা দেখেন আমার মেয়ে, ছোটো মেয়ে অনেক খুশি।